গাইজ, সবাই কেমন আছো? গুড আফটারনুন। এখন বাজে 5:30। বেরোলাম হচ্ছে একটু বাগবাজারের দিকে যাবো, অফিস থেকে একটু আগেই বেরোলাম। তো কালকে ছুটি আছে, তো ভাবলাম যে একটু বাগবাজার দিয়ে ঘুরে আসি। তো তাই আর কি ওইদিকে একটু যাচ্ছি। যা গরম, বৃষ্টি হওয়ার কোনো চান্সও নেই, কিছু বোঝা যাচ্ছে না। ভাই, ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নি। যাচ্ছি বাগবাজার ঘাটের দিকে, দেখি ওখানে নাকি শুনছি বাউন্ডুলের সাইডে ভাঙাভাঙি হয়ে, মানে এই জায়গাটা নতুন করে নাকি আবার বানানো হচ্ছে। দেখা যাক গিয়ে। সবচেয়ে টাফ হয়ে গেছে এখন যাওয়া, কারণ বেলঘরিয়া ব্রিজটা বন্ধ আছে 6 মাস হতে গেল। তো ওই জন্য খুবই, মানে 2 মিনিটের 5 মিনিটের রাস্তাটা পুরো 20 থেকে 25 মিনিট লাগছে। এই আর কি। দাঁড়াও, এই গলিগালে আর কি দেখাবো, যাই মেইন রোডে উঠি। প্রচুর গরম, বৃষ্টি হওয়ার কোনো সিন নেই। দেখি বাগবাজারের দিকে হালকা হাওয়া টাওয়া থাকে নাকি, কে জানে। মেইন রোডে উঠে কথা হচ্ছে, এই রাস্তায় আর কি দেখাবো। ভাই, এই সময় দেখো কি সুন্দর লাগছে সূর্যটা, মানে জাস্ট এখন, মানে সূর্যটা এখন ভালো লাগছে, মানে সুন্দর লাগছে দেখতে। বাট এর আগে যে 2-3টে নাগাদ যে লেভেলের মানে গরম, মানে অস্বস্তিকর এত লেভেলের গরম পড়েছিল আমার কলকাতাতে, মানে বলার মতন না। তো বাট এখন বেশ সুন্দর লাগছে, কারণ 6টা, 5:30, 6টা বাজে। রাস্তাও দেখছি ফাঁকাই আছে এই সাইডটায়। এবার নিতে হবে ডান দিক, কারণ বেলঘরিয়া ব্রিজে কাজ হচ্ছে। এই 2 মিনিটের রাস্তাটা 10 থেকে 15 মিনিট লাগছে, কারণ এই সরু রাস্তায় পুরো ট্রাফিকটা ঢুকছে বিরাটির দিক দিয়ে আসার, তারপরে আবার বেলঘরিয়ার সাইড দিয়ে বিরাটি যাওয়ার। ওই রেল লাইনটার উপরে এক্সট্রিম প্রেশার বলা চলে। গাইস, দেখতেই পাচ্ছ রেলগেটটার কি অবস্থা বেলঘরিয়া। প্রচুর টাফ।
ফাইনালি রেলগেটটা ক্রস করলাম বাবা, ওটা একটা বিশাল বড় টাস্ক থাকে বেলগড়িয়াতে। 4-5 মাস তো হয়ে গেল বেলগড়িয়া ব্রিজ বন্ধ, জানি না কবে খুলবে। ফাইনালি ভিটি রোডের সামনে বাবা, জাস্ট 2-3 কিলোমিটার ক্রস করা একটা টাস্ক এখানে, প্রচুর চাপ। এবার হালকা চাপলেস, এবার একটু ভিডিও বানাতে পারবো। কিন্তু ওই জায়গায় একদম সব কটা ক্লোজ কল, সব কটা ক্লোজ কল ছিল। যে দিক দিয়ে টার্ন নিচ্ছি সেখানেই দেখছি একটা রং সাইড দিয়ে আসছে। আমাদের ডানলপ মেট্রো। এইটুকখানি ট্রাফিকের মধ্যে একদম ডমিনার আগুনের মতন গরম হয়ে গেছে। আর তারপরে এক সাইডের কি বলে, ক্র্যাশ গার্ডের তোমার রাবারের যে এক্সটেন্ডার গুলো থাকে, এক সাইডের খুলে গেছে, কোথায় পড়ে গেছে কে জানে। হঠাৎ করে এখন দেখছি যে ওটা নেই, কি বলবো আর। बड़ी बड़ी जगह अभी छोटी छोटी बातें होती रहती है, এইখানে এগোতে হবে, কিছু করার নেই। কোথায় খুলে পড়ে চলে গেল। এই চিড়িয়ামুড় এদিকে রাস্তাও খুব একটা ভালো না, মানে বিশাল বড় বড় গাড্ডা রয়েছে হঠাৎ হঠাৎ করে রাস্তার মাঝখানে। আর অ্যাপোলোর সামনে তো একবার আমার ডমিনার এমন ভাবে টায়ার এত জোরে পড়েছিল যে তোমার রিমই বেন্ট হয়ে গেছিল এক সাইডে, ভাগ্যিস পিছনেরটা হয়নি। এই একের পর এক সিগন্যাল শুধু। শালা ব্রিজ কি সুন্দর লাগছে এই সময়টাতে। ঘাট, বাবুইয়ার ঘাটের সাইডটা হেবি সুন্দর লাগে বিকাল করার টাইমটা। বেশি ভাটা দিয়ে ঢুকলাম ভেতরে, আকাশটা কি সুন্দর লাগছে। আলাদাই সুন্দর লাগছে। এবার আমার একটাই টেনশন যে এইদিকে রেলগেটটা না বন্ধ থাকে, ও রেলগেট বন্ধ হলে 20 মিনিট, 20-25 মিনিট।
দেখা যাক ভগবান করে রেল গেটটা এত খোলা থাকে, নাহলে ফেসে যাবো। সিঙ্গেল লাইন তো, মানে এটা সিঙ্গেল লাইন ট্র্যাক সামনেটায়, তো সেই একটা ট্রেন যাওয়া শুরু হলে ও সব বন্ধ। ওইদিকে ট্রেনও বন্ধ, ওইদিকের বাইক গাড়িও বন্ধ, সব বন্ধ। ভাই যেটা বলছিলাম বেরানোর সময় বাউন্ডুলের সামনেটা, এই জায়গাটা কিন্তু, এই জায়গাটায় ভাঙাভাঙি শুরু হয়েছে। এই যে এখানে কি তৈরি ফৈরি হচ্ছে কিছু একটা। ও ভাই এখানে কি হচ্ছে এটা? এ কি বাগবাজার? ভাই সাহেব এ তো অনেক দূর অব্দি, এখানে কিছু একটা তৈরি হচ্ছে মনে হয় সাইড দিয়ে। এই যে এখানে বেশ ওয়েদারটা খুব সুন্দর এখন। আজ অতটা ভিড়ও নেই বাগবাজারে। ঠিক বোঝা যাচ্ছে না, এখানে মনে হয় কোনো একটা কাজ বাজ হচ্ছে মনে হয় বাগবাজারে, মানে ঘাটে।
গাইজ একটুখানি ঘুরলাম, একটু বসলাম, চা খেলাম, এবার বাড়ির দিকে রিটার্ন। বেশ ওয়েদারটা ভালো আজকে। অফিস থেকে একটু বেরিয়ে হালকা বাইক চালালে না মুডটা ফ্রেশ হয়ে যায় লিটারেলি। কিন্তু সবাইকে রিকমেন্ড করবো যাদের কাছে বাইক আছে, একটুখানি তোমরা অ্যাটলিস্ট আধা ঘন্টা হলেও একটু বাইক নিয়ে বেরাবে, একটুখানি মাইন্ড ফ্রেশ করবে, তাহলে দেখবে পরের দিন কাজ করতেও মন বসবে, এই আর কি। আমার তো একটুখানি না বেরোলে ভালো লাগে না। যাই হোক, যাই এবার বাড়ির দিকে। না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ভাবছি একটুখানি বেরোলাম, তোমাদেরকে একটু দেখালাম কেমন কি বৃহস্পতিবার বিকেলবেলা, আজ থার্সডে, 6:30টার সময় বাগবাজারে এই টাইমটাতে খুব সুন্দর লাগে গঙ্গার ধারটা। যাই হোক, বেশি কথা বাড়াবো না, এতটাই আজকের জন্য। চলো ভাই, আস্তে আস্তে করে একটু বেরানোরও প্ল্যান করবো।